হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দল আজকে তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে। এখন প্রতিপক্ষ হিসেবে হংকংকে আপনারা অনেকেই অনেক সহজ এবং দুর্বল প্রতিপক্ষ মনে করতে পারেন। হ্যাঁ, অবশ্যই হংকং তো অবশ্যই র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান হচ্ছে 20-এরও পরে, 24 নম্বর র্যাঙ্কিংয়ে অবস্থান। আবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম যে ম্যাচটা খেলেছে সেই ম্যাচে রীতিমতো তারা কিন্তু উড়ে গিয়েছে। আর প্রতিপক্ষ হিসেবে হংকং যতই সহজ এবং দুর্বল হোক না কেন, বাংলাদেশ দলের কিন্তু কোনো প্রতিপক্ষকেই খাটো করে দেখার সুযোগ নেই। কারণ আমাদের এবারের এশিয়া কাপে আমাদের টার্গেটটা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া, আর চ্যাম্পিয়ন হওয়ার পথে আপনাকে প্রত্যেকটা প্রতিপক্ষকেই কিন্তু আপনার সমান চোখে দেখতে হবে, 19 আর 20 আর কি। আর যেহেতু টি-20 ক্রিকেট, সো টি-20 ক্রিকেটে কিন্তু ছোট দল বড় দলের মধ্যে খুব বেশি আসলে পার্থক্য থাকে না। আর দেখেন, হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দল এর আগে মাত্র একটা টি-20 ম্যাচ খেলেছিল, সেটা হলো 2014 টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ। এবং ওই ম্যাচটাই আপনারা সবাই জানেন যে বাংলাদেশ কিন্তু মুশফিক ক্যাপ্টেন ছিলেন, বাংলাদেশ কিন্তু ম্যাচটা হেরেছিল। তার মানে হংকংয়ের বিপক্ষে ওই যে অতীতে যে আমরা একটা ম্যাচ হেরেছিলাম না, ওইটাও কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের একটু হলেও কিন্তু তাড়া করে ফিরবে আর কি। তো যদি আপনি বাংলাদেশ দলের এমনি আপনার শক্তি বিবেচনা করে থাকেন, তাহলে পারেন অবশ্যই হংকংকে রীতিমতো উড়িয়ে দেওয়াই উচিত। বাট আমি বলবো যে অবশ্যই বাংলাদেশ দলকে কিন্তু সতর্ক থাকতে হবে প্রতিপক্ষকে নিয়ে। আর ওই যে বললাম টি-20 ক্রিকেট, এখানে আসলে ছোট দল বড় দলের মধ্যে ওই রকম কোনো পার্থক্য থাকে না। তো হংকং হচ্ছে বাংলাদেশের জন্য, আমি বলবো যে এই ম্যাচটাতে মানে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ যদি আজকে অনেক বড় ব্যবধানে জিততে পারে, এমনিতে আপনি দেখেন যে বাংলাদেশ দল এশিয়া কাপে অংশ নেওয়ার আগে টানা 3টা সিরিজ, মানে তারা শ্রীলঙ্কার সঙ্গে জিতছে, তারপরে তারা শ্রীলঙ্কার পরে তারা পাকিস্তানের সঙ্গে জিতছে, তারপরে তারা নেদারল্যান্ডসের সঙ্গে জিতছে। তার মানে বাংলাদেশ কিন্তু টানা 3টা সিরিজ জিতে তারা এশিয়া কাপে অংশগ্রহণ করেছে। তো খুবই স্বাভাবিক, যখন আপনি টানা 3টা সিরিজ জিতবেন তখন কিন্তু খেলোয়াড়দের আত্মবিশ্বাস এমনিতে অনেক বেশি থাকবে। মানে বাংলাদেশ কিন্তু খুব ভালো প্রস্তুতি নিয়ে এশিয়া কাপ খেলতে এই সংযুক্ত আরব আমিরাতে গিয়েছে। এখন এই হংকংয়ের বিপক্ষে ম্যাচটাতে বাংলাদেশের বেস্ট 11 কেমন হবে, মানে বেস্ট 11 সিলেকশনটাও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, যদিও এটা আসলে টিম ম্যানেজমেন্টের কাজ। বাট আমার কাছে মনে হয়, আমি জাস্ট একটা কথা বলবো, আমার মনে হয়েছে যে যেহেতু শুরুটা খুব বেশি গুরুত্বপূর্ণ, আর বললাম যে হংকং প্রতিপক্ষ হিসেবে দুর্বল হলে পারেও তাকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই টি-20 ক্রিকেট এটা। এরকম একটা ম্যাচে আমি বলবো যে আমাদের 4 নম্বর পজিশনটা নিয়ে আসলে ভাবা উচিত। ধরেন আমরা তো তাওহিদ হৃদয়কে অনেকদিন ধরে সুযোগ দিচ্ছি আমরা, বাট তাওহিদ হৃদয় আপনি দেখেন ওই যে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ দল যখন খেললো, হ্যাঁ, এরপরে দেশের মাটিতে খেললো, শ্রীলঙ্কার সঙ্গে খেললো, নেদারল্যান্ডসের সঙ্গে খেললো, তাওহিদের কিন্তু লাস্ট আপনি দেখেন 10 থেকে 12টা ইনিংসে কোনো 50 নাই, ওর স্ট্রাইক রেটটাও কিন্তু খুব একটা ভালো না। তো আমার মনে হয় যে ওই ম্যাচের পর ম্যাচ একটা অফ ফর্মে থাকা খেলোয়াড়কে না রেখে বরঞ্চ সাইফ হাসানকে দলে নেওয়া হয়েছে। সাইফ কিন্তু আমরা দেখেছি তিনি নেদারল্যান্ডসের সঙ্গে ভালো করেছেন, 4 নম্বর পজিশনে একটা ম্যাচ ব্যাটিং করেছিলেন, সেখানে প্রায় 189 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, একটা ওপেনিং করেছিলেন। আবার সাইফকে যদি আপনি দলে রাখেন তাহলে পারে কিন্তু আপনার একটা বোলিং অপশনও বাড়বে। তো সামগ্রিক দিক বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে 4 নম্বর পজিশনে তাওহিদ হৃদয়কে বেস্ট 11-এ না রেখে তার জায়গাতে যদি সাইফকে খেলানো হয় তাহলে পরে ভালো হবে। আর অবশ্যই আমার আশা থাকবে যে হংকংয়ের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দল অনেক বড় একটা ব্যবধানে জয় পাবে, এবং এই জয়টা তাদের পরবর্তী গ্রুপ পর্বের পরে শ্রীলঙ্কা আছে, আফগানিস্তান আছে, তাদের বিপক্ষেও ম্যাচ জিততে অনেক বেশি আত্মবিশ্বাস যোগাবে।